এ হচ্ছে পুলিশ লাইন্স, পুলিশ ডিল সেট, আর এ হচ্ছে আপনার পার্ক। বর্তমানে আমি এখন আছি জেলা পুলিশ পার্ক, যেটি রংপুরের মধ্যে নতুন হয়েছে পুলিশ লাইন্সের সাথেই। আর এটা হচ্ছে সুরভি উদ্যানের পাশেই, ক্যাপ্টেন ব্যাকলজির সাথেই মাঝখানে অবস্থিত। আপনার বাসায় কি বারবার কারেন্ট চলে যাচ্ছে? কেন ভাই, আপনার বাসায় কি কারেন্ট নাই? বারবার যাচ্ছে আসতেছে, গরমে আপনি বাসায় থাকতে পারছেন না? তাহলে চলে আসুন রংপুর জেলা পুলিশ পার্কে। এখানে শুধু প্রচুর বাতাস পাবেন, বাতাসে বাতাস, যা বাতাস পেয়ে হচ্ছে মন প্রাণ দুটাই ভরে গেছে। তাহলে দেরি কেন, চলে আসুন রংপুর পুলিশ পার্কে। চলে আসুন। এই গরমে পার্কে এসে আপনি একটা নিবেন আইসক্রিম, এমনি আইসক্রিম নিবেন, তো আইসক্রিম নিয়ে খেতে খেতে হাঁটা শুরু করে দিবেন, পার্ক দেখতে যাবেন। ভাইয়া, এই পার্কে এসে আপনার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে, আর এই পার্কের পরিবেশটা অনেক সুন্দর। তোমাদের নাম কি? আমার নাম মোহাম্মদ সাদিক হাসান রিফাত। কোথায় পড়াশোনা করো? আমি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে পড়াশোনা। আচ্ছা, আসলে দাদা পুলিশ হবে আমার সাথে ফ্রেন্ডলি মিশতেছে, ব্যাপারটা অনেক ভালো লাগতেছে আমার কাছে। হ্যাঁ, হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে শোনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ভ্লগ নিয়ে আবার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন গাইস, সবাই একটা সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্রথমবারের মতো অবশ্যই পেজে ফলো দেন। বর্তমানে আমি আসছি পুলিশ পার্কে, জেলা পুলিশ পার্ক। এটি আমাদের রংপুরে অবস্থিত, সুরভি উদ্যানের পাশেই অবস্থিত। আজকের মিশন ছিল এই পার্কে ঘোরানো, আর দাদা আমাদেরকে ঘোরাচ্ছে। তো আমরা জেলা পুলিশ পার্কের ভেতরে প্রবেশ করলাম, এসেই দেখতে পাচ্ছি সামনে সুন্দর একটি দোকান, আর আমার সাথে আছে আমার ভাইয়া। ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইয়া কিন্তু আরেকখান থেকে ওয়েট করতেছে। জি 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 জি। আজকে ভাইয়ার সহ আমরা এই পার্কে ঘুরবো, ঘুরে আপনাদেরকে দেখাবো। আর এই পার্কটা কিন্তু উন্মুক্ত, দেখতেই পাচ্ছেন, সকলের জন্য উন্মুক্ত। এই পার্কটি হচ্ছে পুলিশের তৈরি। এই পার্কে কি কি পাওয়া যাবে, সাথে মিনি রেস্টুরেন্টের মতো, এখানে ফুচকা পাওয়া যাবে, এখানে কফি আছে, চা, হ্যাঁ ওইদিকে কোকা কোলা, তারপরে এদিকে হচ্ছে চকলেট পাওয়া যাবে। এদিকে আর কি কি আছে, অনেক কিছুই আছে এদিকে। তো এদিকে আপনারা আইসক্রিম খেতে পারবেন, বাটি আইসক্রিম আছে, অনেক ধরনের আইসক্রিম, এসে আইসক্রিমও খেতে পারবেন। তো এটুকুই টুকটাক। এখানে এখানে খেতে হলে অর্ডার দিয়ে খেতে হবে আগে, না? ও আচ্ছা, অর্ডার দিয়ে বসতে হবে, আর এখান থেকে নিয়ে যাবে এখানে ভেতরে। আচ্ছা, শুনে খুবই ভালো লাগলো। খাওয়ার আগে পেমেন্টটা আগে, ঠিক আছে, পেমেন্টটা আগে দিয়েই খেতে হবে, তাই তো? আচ্ছা, শুনে খুবই ভালো লাগলো। আর রংপুরের মধ্যে উন্মুক্ত একটা পার্ক, তাও আবার হচ্ছে বসে আড্ডা দিতে পারবে অনেকেই, দেখে অনেক ভালো লাগলো। ছাতা, নিচের চেয়ার, এখানে আঙ্কেলরা বসে আছে, এদিকে পুরোটাই উন্মুক্ত। এই যে এখানে অনেক সুন্দর একটি নৌকা দেখতে পাচ্ছেন, অরিজিনাল নৌকা। নৌকা করে রাখছে, কিন্তু এই যে পানি, নৌকা করে রাখছে পানি, এখানে পানির সাথে না, নৌকাটা সিস্টেম করে ওইভাবে মানে তৈরি করা। নৌকার ফিল পেতে হলে অবশ্যই এখানে আসতে পারেন, হ্যাঁ, বিনা পয়সায়। বিনা পয়সায়, ঠিক আছে। আর রংপুর জেলা পুলিশ সকলদের জন্য বিনা পয়সায় এই পার্কটা তৈরি করেছে, ছোট বাচ্চাদের, যাদের ছোট বাচ্চা আছে, ঠিক আছে, আসবেন। দোলনা খাচ্ছে এদিকে, সবকিছুই খেলনার ইয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া দোলনা খাচ্ছে। কেমন লাগতেছে তোমাদের? বলো তো। খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, খুবই ভালো। তোমাদের নাম কি? আমার নাম মোহাম্মদ সাদিক হাসান রিফাত। কোথায় পড়াশোনা করো? আমি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে পড়াশোনা করি। আচ্ছা। আমার বাসা, আমার গ্রামের বাসা পীরগঞ্জে, আর আমি এখানে ভাড়া থাকি হচ্ছে সেনপাড়ায়। ও আচ্ছা আচ্ছা ভাই, ভালো লাগতেছে তো? টাকা পয়সা নিছে কি কেউ? হ্যাঁ, একদম ফ্রি, বিনা পয়সা। মজাটা মানে অনেক মজা লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মজা করো, মজা করে। এই যে এটা 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 হচ্ছে পার্ক, এটা হচ্ছে অনেক সুন্দর করে রাখছে একদম। এই দিক থেকে উঠবে, কোন দিক থেকে উঠবে? এই যে এই যে সিঁড়ি, ওটা সিঁড়ি হচ্ছে এই দিক থেকে উঠে তারপরে যে এখানে আগে এই যে আরেকটা করা হচ্ছে। এটা একটা গরুর গাড়ির যে রংপুরের ঐতিহ্য, সেটা কিন্তু আগে মানে এইটাই আগেরকার দিনে যে বউ নিয়ে যে গরুর গাড়িতে করে নিয়ে আসতো, সেটা কিন্তু এখানে আছে। বউ হলো ভিতরে আছে, এই যে হাজবেন্ড হলো গরুর গাড়ি নিয়ে আসতো। মানে আগের যুগের ঐতিহ্য এখানে এখনো প্রতিফলিত হয়েছে। কোথা থেকে আসছেন ভাই? বগুড়া থেকে এসেছি। বগুড়া থেকে? আচ্ছা, থাকেন কি রংপুরে থাকেন নাকি? বগুড়াতেই থাকি, এখানে এক্সাম দিতে। ওই এক্সাম মানে বিসিএস যে পরীক্ষা হচ্ছে, এক্সাম হচ্ছে, সেই বিসিএস পরীক্ষায় আসছেন আপনার ভাই বা কেউ আসছে। তো আমাদের পুলিশ পার্কে এসে আপনাকে কেমন লাগতেছে বলেন? পুলিশ পার্কে এসে আমাকে অনেক ভালো লাগতেছে। এরকম একটা আয়োজন করার জন্য রংপুর জেলা পুলিশ পার্কে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। এই ধরনের বিনোদন, বিশেষ করে যারা শহর বাসা বাড়িতে থাকে, তাদের
ছোট বাচ্চা কাচ্চাদের খেলার কোনো ব্যবস্থা নেই। তারা এখানে নিয়ে আসলে তাদের গ্রোথটা বৃদ্ধি পাবে তাও আবার একদমই ফ্রিতেই খেলতে পারবে সবকিছু একদম এবং ফ্রিতে ঢুকতে পারবে। কোথাও তো ঢুকতে গেলেই এই বিভাগীয় ইয়েগুলোতে ঢুকতে গেলেই ভিজিট লাগে, কিন্তু এখানে ফ্রিতে করাতে এটা অ্যাভেলেবেল করার জন্য অনেক অনেক সেক্ষেত্রে আমাদের জেলা পুলিশের যে এসপি স্যার আছেন, ঠিক আছে, ডিআইজি স্যার আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? ডিআইজি স্যার ভালো একটা উদ্যোগ নিয়েছেন, এই জন্য উনি বুঝতে পেরেছেন যে শিশুদের মেধা বিকাশের জন্য এ ধরনের একটা কিছু করার দরকার। এই চিন্তাধারা থেকে উনি মূলত এটা করেছেন। আসলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পুলিশ পার্কে এসে, ঠিক আছে, আপনার একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। সব থেকে এখানে একটা বড় বিষয় হচ্ছে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, হয়তো বসে থাকার মতো কোনো জায়গা পান না, পার্ক পান না, হয়তো বা কোথাও অনেক টাকা দিয়ে ঢুকতে হয়। আর এই পার্কটা হচ্ছে একদম উন্মুক্ত। এইখানে হলো পুকুরের উপরে এই টংটা করা হয়েছে, পুকুরের উপরে। আর যখন এটা পুকুরের উপর পানি ভরাট হয়ে যাবে, ঠিক আছে, তখন এর হলো অসাধারণ লাগবে, ফিলিংস একটা, ঠিক আছে, অন্যরকম। কিন্তু উপরে আবার সুন্দর লাইট দিয়ে রাখছে, এখান থেকে সুন্দর ছবি তুলতে পারবেন। আপনি যদি ক্যামেরা নিয়ে আসেন তাহলে ওখান থেকে জুম লেন্স সহকারে একদম এখান থেকে পিক তুলতে পারবেন সুন্দরভাবে। প্রীতম, আমরা একটু ছবি তুলি। অনেক সুন্দর ছবি আসছে। গাইস, আমরা এখন উপরে উঠবো, দেখাচ্ছি উপর থেকেও অনেক ভিউটা অনেক জোস। এখান থেকে উপরে উঠে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর লাগতেছে উপর থেকে নিচের ভিউটা জাস্ট ওয়াও। সেই এখান থেকে ভিউটা দেখতে জাস্ট অসাধারণ। এখান থেকে আপনি উপর থেকে একদম নিচের ভিউটা দেখবেন, জাস্ট ওয়াও। ভাইয়া, উপরে উঠে তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। এখানে আমি যখন আসি আমার মনটা খুব ভালো হয়ে যায়, কারণ আমি সারাদিন পড়াশোনার চাপে থাকি। এই জায়গায় আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, কারণ এখানকার পরিবেশ এত সুন্দর যে ঘুরতে ঘুরতে আমার বারবার মন চাই এখানেই শুধু এখানে আসতে। আসে। আচ্ছা ভাইয়া, অনেক ধন্যবাদ তোমাকে। দাদা হচ্ছে একটু ব্লগিং করে, তারপরে ফানি কন্টেন্ট সবকিছুই করে। দাদা, আপনার পুলিশের পাশাপাশি এটা করতে আপনার অনেক ভালো লাগে মনে হয়? জি, অনেক ভালো লাগে। আসলে কি, এটা করতে গেলে আমি কিন্তু খারাপ কিছু করছি না, আমি ভালোটা তুলে ধরার চেষ্টা করি। তো এটা কিন্তু সবাই করবেন, আর যারা বাচ্চা কাচ্চারা এটাকে লাগাই দেবেন, এটাতে অনেক মজা আছে, মনটা ভালো থাকে, ফুর্তি থাকে, সব দিক দিয়ে কিন্তু আমরা স্যাটিসফাই একটা থাকি, ঠিক আছে, একটা আনন্দ থাকে। বাইরে যে কিছু কিছু বাচ্চা কাচ্চারা যে বাইরে খারাপ ছেলেপেলেদের সঙ্গে ঘোরাফেরা করলো, খারাপ হয়ে গেল, ঠিক আছে, এইটা থেকে কিন্তু এইটার মধ্যে একটা কাজের মধ্যে মানে যদি থাকে, তাহলে কিন্তু আপনার বাচ্চাটা ভালো থাকবে, ঠিক আছে, সুস্থ থাকবে, আপনারাও ভালো থাকবেন। সব থেকে বড় বিষয়, এই পার্কটা হচ্ছে উন্মুক্ত, সবার জন্য একদম প্রবেশ করতে পারবেন। আর দাদা, আমার ভিডিওগুলো কেমন লাগে? খুব ভালো লাগে ভাই। আমি কিন্তু আপনার যে ভিডিওগুলা সবসময় দেখার চেষ্টা করি, ঠিক আছে, আর ফুল ভিডিও। আর একটা কথা বলি ভাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর দেখার পরে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করবেন ভাই, ছোট্ট করে। আর সব থেকে ভালো লাগে তখনই যখন কন্টেন্ট বানাই বা ব্লগ করি আর এরকম ভালোবাসা মানুষগুলো কাছে পাই, অনেক ভালো লাগে। ওই যে কথা আছে না, ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায়। তেমনি কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের যে ভিতরে যে একটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু অন্যরকম ভাই। আপনারা চলে আসেন আমাদের সঙ্গে, মজা করবো, মাস্তি করবো। আর বসে বসে অনেক সময় কাটানো যাবে। আর উপর থেকে নিচের ভিউটা কিছুটা এরকম দেখতে। আপনি শুধু পার্কে এসে ঘুরবেন ব্যাপারটা তেমনও না, আর পাশাপাশি ফুলের গাছও আছে, আপনারা চাইলে এসে ফুলের গাছের সাথে সেলফি তুলতে পারেন, অনেক সুন্দর করে দিচ্ছে। আর বর্তমানে আমরা এখন পুকুর ঘাটে চলে এসেছি, দেখেন পুকুর ঘাটের অবস্থা দেখেন, একদম সুন্দর করে রাখছে। আর যখন পানি হবে, ঠিক আছে, বসবেন আর এইভাবে পানি নাড়াবেন, অস্থির একটা অবস্থা। আর এই গরমের সময় যদি পানিটা উপরে থাকতো তাহলে তো আরো ভালো হতো, তবে কিছুদিনের মধ্যে মনে হয় ভর্তি হয়ে যাবে, যে পরিমাণ
পানি আসতেছে এখানে, মনে হয় ভর্তি হয়ে যাবে। 24 ঘন্টা পানি দেওয়া হয়। হ্যাঁ, পুকুরে আবার মাছও ছেড়ে দেওয়া আছে, অনেক মাছ দেখতেছি। তবে এই বিষয়টা কিন্তু ভালো লাগলো যে এখানে বসে যখন পানি ভর্তি হবে আপনি পা নাড়া দিবেন, অনেক সুন্দর লাগবে। এখানে লেবু গাছ, পুকুরের এই নতুন পার্কে এখানে এসে বসে সুন্দরভাবে বাতাস পেতে পারেন। আর এই গরমের মধ্যে আপনি অবশ্যই আসবেন, এসে সেই বাতাস না, পুলিশ পার্কে যে এই যে উন্মুক্ত ভাবে এই বাতাস খাচ্ছি, ঠিক আছে, এর মজাটাই আলাদা ভাই। অন্য পার্কে যাবেন, হাই রে চ্যাংড়া চেংড়ির ঘেঁষা ঘেঁষি হে হু, ঠিক আছে, এগুলা খুব বিরক্তিকর কাজ। আপনারা আসবেন এখানে, যে পুলিশ যে ডিল সেটে বসা আছে, দিন আর 24 ঘন্টা আপনার নিরাপত্তা পুলিশ দেবে, ঠিক আছে। এই পুলিশ পার্কে অন্য পার্কে ভাই আপনারা পাবেন না। সেটাই। আর এখানকার যে এই যে চতুর্পাশে গাছ বসার জায়গা, ঠিক আছে, এর অনুভূতি বা ফিলিংসটা অন্যরকম ভাই, একদম বাতাসে ভরপুর, একেবারে অন্যরকম। রংপুর জেলা পুলিশ পার্ক ভাই বলে কথা, রংপুর রঙের রসে ভরপুর। তবে এখানে গাছ দিয়ে ভরপুর, একদম সব ধরনের গাছ, চলে আসবেন ভাই। লেবুর গাছ, তারপরে আমের গাছ, সবকিছু গাছ আছে এখানে। মনে হয় আরো কিছু গাছ লাগাচ্ছে নতুন, এগুলো হওয়ার পর আরো বড় হবে। তো এখানে বাতাসে ভরপুর। আর এখান থেকে পার্কটি দেখতে কিছুটা এরকম, অনেক সুন্দর লাগতেছে। বর্তমানে আমার পিছনে যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, যা প্রতিষ্ঠা হয়েছে 1996 খ্রিস্টাব্দে। এখানে আমার অনেক প্রিয় ভাই বোনেরা, বড় ভাই ছোট ভাই আছেন, কে আছেন কমেন্ট করে জানাবেন। আর এর পাশেই পার্কটি, তো ভেতরে ঢুকতে গেলে অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আমি যেহেতু আমাদের সময় নেই, দাদাই আছে, আমরা এখন বাইরে যাব। তো দেখতে দেখতে আমাদের এই ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর পার্কটি দেখা শেষ হয়ে গেল। ঘুরলাম, অনেক মজা লাগলো দাদা সহ, দাদা অনেক সময় দিল আমাকে। করবেন, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। দাদা কিছু বলবেন? দিবেন কিন্তু ভাই, মোর কোয়ার কিচ্ছু নাই। আমরা না ফলোটা আছে না, ফলো বাটনটা আমরা টিপ দিয়ে ফলো দিয়ে দিবেন। অবশ্যই বেশি বেশি করে ফলো দিবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে বেশি বেশি করে ফলো দিয়ে দিবেন। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন।